সোর্সের সূত্র ধরে আমরা খুঁজতে থাকলাম কেপি ঘোষ স্ট্রিটের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি দোকান। কিন্তু এটা তো একটা পলিথিনের দোকান। দোকানের মালিকের নাম গিয়াসউদ্দিন। কথা বলা শুরু করতে হলে কিছু কিনতে হবে, তাই পলিথিন কেনার বিষয়ে কথা চলল তার সাথে। গিয়াসউদ্দিনের সাথে যখন কিছুটা সম্পর্ক গড়ে উঠল, তখনই মাল্টিভিটামিন ক্যাপসুল কেনার প্রস্তাব দেয়া হলো তাকে। অপরিচিত লোকদের কাছে সহজে এটা বিক্রি করেন না গিয়াসউদ্দিন, তবে একেবারে হতাশ করলেন না আমাদের। আসার সময় একটি ভিজিটিং কার্ড দিয়ে যোগাযোগ করতে বললেন তিনি। একদিন পর মোবাইল ফোনে কথা হলো চায়না থেকে অবৈধভাবে নিয়ে আসা ভেজাল মাল্টিভিটামিন ক্যাপসুল সরবরাহকারী গিয়াসউদ্দিনের সাথে। একটু লম্বাটা রাখেন। তাহলে বিকাশে টাকা পাঠালেই দেখা মিলবে ক্যাপসুলের। আমরা আবার হাজির আরমানি ডলার গিয়াসের দোকানে। আমাদের দেখেই কর্মচারীকে গোডাউন থেকে ক্যাপসুল আনার নির্দেশ দিলেন গিয়াসউদ্দিন। 10 মিনিট অপেক্ষার পর 3000 ক্যাপসুল নিয়ে হাজির হলো তার কর্মচারী। পথে পুলিশের ঝামেলা হতে পারে, তাই গোপনে এই ক্যাপসুল বহন করার সতর্ক করলেন গিয়াসউদ্দিন। ওষুধ বানানোর জন্য সব উপকরণ কেনা শেষ। এবার একটি বাসা ভাড়া করতে হবে আমাদের। এবার শুরু হলো ওষুধ বানানোর কাজ। আসলে মূল কাজ হচ্ছে শুধু ওষুধ প্যাকেজিং করা। কৌটায় 360 ডিগ্রির মোড়ক লাগানো শেষ। এবার ওষুধগুলো কৌটায় রাখতে হবে। প্রতি কৌটায় থাকবে 15টি ক্যাপসুল, সাথে একটি সিলিকন জেল। এবার কৌটার মুখে অ্যালুমিনিয়াম লেবেল এমন ভাবে লাগাতে হবে যেন বাতাস ভেতরে ঢুকতে না পারে। সবশেষে পলিথিন দিয়ে মোড়ককে আকর্ষণীয় করে তোলা। একটি কৌটায় মাত্র 30 টাকা খরচ পড়লেও বাজারের সাথে মিল রেখে ওষুধের দাম রাখা হলো 250 টাকা। আপনারা হয়তো ভাবছেন খরচ এত অল্প অথচ দাম এত বেশি কেন? শুধু 30 টাকা নয়, আমাদের আরো খরচ আছে। ফার্মেসির দোকানদারকে দিতে হবে 50 টাকা, আর চিকিৎসককে প্রতি প্রেসক্রিপশনে দিতে হবে 100 টাকা করে। এবার বলুন আমাদের লাভ কত? আপনারা হিসেব করতে থাকুন, আমরা ফিরছি একটা বিরতি নিয়ে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে হিসেব বের করে ফেলেছেন। আমাদের 70 টাকা লাভের মধ্যে আরো অনেক খরচ আছে। বিক্রয় প্রতিনিধির সম্মানী, কর্মচারীর বেতন, আরো কত কি। তবে আমরা যে কৌশলে বাজারজাত করার কায়দা করেছি, তার থেকেও অর্থবহভাবে এসব বড় বড় কোম্পানিগুলো ঢুকে পড়ছে সব জায়গায়। তাদের একটা বড় অংশ চলে যাচ্ছে চিকিৎসকদের পেছনে। তবে আমরা প্রমাণ ছাড়া কিছুই বলবো না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সারি সারি মোটরসাইকেলের এমন দৃশ্য প্রতিদিনের। আর এই মোটরসাইকেলে যারা আসেন তারা সবাই বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। কেউ আবার নিজেদের মেডিকেল ইনফরমেশন অফিসার বলেও পরিচয় দেন। চিকিৎসকের চেম্বার আর মেডিকেলের বারান্দায় রোগীর প্রেসক্রিপশনের ওপর হামলে পড়া দৃশ্য অনেক পুরনো। আমরা জানতে চাই আসলে তাদের কাজটা কি। প্রোডাক্টগুলি ইনফরমেশন দিই, তারপরে কোনো কিছু দিতে ইনফরমেশন দিতে গেলে মনে করি যে একটা গিফট দেওয়া দরকার, একটা গিফট দিই, এরকম। ওষুধের ব্র্যান্ডের কোনো বিজ্ঞাপন নেই, তাই মার্কেটিং পলিসিতে চিকিৎসকদের কাছে নতুন তথ্য পৌঁছে দিতে এমন ব্যবস্থা নাকি বিশ্বব্যাপী স্বীকৃত। এটা শুধুমাত্র বাংলাদেশে না, এটা সারা দুনিয়ারই এটা নিয়ম। ডাক্তার প্রেসক্রিপশনের উপরে যেহেতু ওষুধ কোম্পানিগুলোর ব্যবসা নির্ভর করে, সো মূলত আমাদের বিপণন কার্যক্রম সীমাবদ্ধ থাকে আপনার ডাক্তারের কাছে। ভোক্তা পর্যন্ত ঔষধ পৌঁছে দিতে নিজেদের মতো করে মার্কেটিং পলিসি বেছে নিয়েছে ঔষধ কোম্পানিগুলো। প্রথম দিকে কোম্পানিগুলো 1,500 থেকে 2,000 বিক্রয় প্রতিনিধি নিয়োগ করে থাকে। তাদের কাজ চিকিৎসকদের কাছে ওষুধের নতুন তথ্য পৌঁছে দেয়া।
একই সাথে তার কোম্পানির ওষুধ চিকিৎসকের প্রেসক্রিপশনে লেখানো। এক্ষেত্রে চিকিৎসকরা পান ওষুধের স্যাম্পল, নগদ টাকা, সপরিবারে বিদেশ ভ্রমণ, গাড়ি বাড়ি, এমনকি ছেলেমেয়ের বিয়ের খরচও। আর বিনিময়ে চিকিৎসকের প্রেসক্রিপশনে উঠে আসে সেসব ব্র্যান্ডের ওষুধ। সেই প্রেসক্রিপশনের ভরসায় রোগীরা ওষুধ কিনতে বাধ্য হন। চিকিৎসকদের নগদ টাকা দেওয়ার একটি তালিকাও আমরা পেয়েছি। সেখানে বেশ নামি দামি হাসপাতালের বড় বড় চিকিৎসকদের নামও দেখা যায়। অবশ্য মার্কেটিং এর এমন পলিসির বিপক্ষে অবস্থান করছেন ছোট কোম্পানির মালিকরা। এই যে ডাক্তারদের পিছনে ঘুরা, ডাক্তারদের গিফট দেওয়া, এটা তো প্রথাটা তো বড় কোম্পানিরাই চালু করে দিচ্ছে এটা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। তিনিও সেই একই পলিসিতে ওষুধের মার্কেটিং করছেন। এখন অন্য কোম্পানি একটা প্রফেসরকে মনে করেন 2 লাখ টাকা দিচ্ছে মাসে। এখন আমাকে বাজারে কম্পিটিশনে টিকে থাকার জন্য আমাকে তো 1 লাখ টাকা দিয়ে তার কাছে তো করতেই হবে, আদারওয়াইজ আমি এই ওষুধ বানিয়ে আমি বিক্রি করবো কোথায় আমি। তবে বিদেশ ভ্রমণের বিষয়টিকে ভিন্ন চোখে দেখার অনুরোধ জানালেন বড় প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। ডাক্তারদের ভ্রমণের জন্য যেটা আমরা দিই সেটা কিন্তু টোটালি সায়েন্টিফিক, যে তাদের নলেজ এক্সপ্যান্ড করার জন্য। সারা দুনিয়াতে আপনার অনেক সায়েন্টিফিক কংগ্রেস হচ্ছে, সেগুলিতে যাওয়ার জন্য কিন্তু আমরা ডাক্তারদের স্পন্সর করি। ভেজাল ওষুধ ব্যবসায়ীদের মার্কেটিং পলিসি আবার দু ধরনের। বড় কোম্পানিগুলোর মতো তারাও বেশ কিছু বিক্রয় প্রতিনিধি নিয়োগ করেন। সেসব বিক্রয় প্রতিনিধি চলে যান চিকিৎসকদের চেম্বারে। নগদ টাকার বিনিময়ে ভেজাল ওষুধ লিখিয়ে নিয়ে আসেন চিকিৎসকের প্রেসক্রিপশনে। দ্বিতীয় ধাপে তাদের টার্গেট গ্রামগঞ্জের ফার্মেসির দোকান। তারা সরাসরি সেখানে ওষুধ দিয়ে আসেন। গ্রামের সাধারণ মানুষকে বোকা বানিয়ে ওষুধ বিক্রি করেন তারা। এই ওষুধের মুদি দোকানগুলো, ওখানে যারা যারা বসে আছে, দে আর নট ফার্মাসিস্ট। একই দামের কিন্তু মুনাফাটা বেশি হয়, কমিশনটা বেশি পায়, সেটা এসে বিক্রি করে। পেশেন্ট বুঝবে না তো। গ্রামগঞ্জ ছেড়ে এবার আমাদের নজর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সাবেক পিজি হাসপাতালের দিকে। আমরা দেখতে চাই 360 ডিগ্রি নামের যে ভেজাল মাল্টিভিটামিনটি আমরা তৈরি করেছি, সেটি কোনো চিকিৎসক কোনো রোগীকে প্রেসক্রাইব করেন কিনা, আবার করলেও তিনি সেই প্রতিষ্ঠানটি সম্পর্কে কোনো খোঁজ খবর জানতে চান কিনা, নাকি নগদ কিছু অর্থের বিনিময়ে তিনি এই মাল্টিভিটামিনটি রোগীদের প্রেসক্রাইব করে দিচ্ছেন। 19 নভেম্বর 2014, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। মার্কেটিং পলিসি অনুযায়ী প্রথমে আমরা একজন বিক্রয় প্রতিনিধি ঠিক করলাম। তার ছদ্মনাম ইমতিয়াজ। তাকে দেয়া হলো 360 ডিগ্রির মাল্টিভিটামিন ওষুধ, বিক্রয় রসিদ, ভিজিটিং কার্ড আর কিছু নগদ টাকা। সেই বিক্রয় প্রতিনিধি প্রথমে গেলেন ফার্মেসিতে। বেশি কষ্ট করতে হলো না ইমতিয়াজের। দোকানদার তার মাল্টিভিটামিন 360 ডিগ্রি ওষুধ রাখতে রাজি হয়ে গেলেন, তবে শর্ত দিলেন আগে বিক্রি পরে টাকা। চিকিৎসক প্রেসক্রিপশন না করলে ওষুধ বিক্রি হবে না। এবার ইমতিয়াজ শুরু করলেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজ। আমাদের সূত্র বলছে অর্থোপেডিক্সের বহির্বিভাগের চিকিৎসকরা এসব মাল্টিভিটামিন বেশি লেখেন। তাই ইমতিয়াজও চলে গেলেন হাসপাতালের সেই বিভাগে। পরিচয় হলো বিশেষজ্ঞ চিকিৎসকের একজন পিয়নের সাথে, নাম নিমাই। ওষুধের কথা বলতেই ইমতিয়াজকে পাত্তাই দিলেন না তিনি। আমরাও শেষ দেখতে চাই। ইমতিয়াজ কৌশলে নিমাইয়ের হাতে ধরিয়ে দিলেন 200 টাকা। টাকা পেয়েই রাজি হয়ে গেলেন নিমাই। নিমাইয়ের শর্তে রাজি হয়ে ফিরে এলো ইমতিয়াজ। প্রতি প্রেসক্রিপশনে 100 টাকা দিলেও দিনে 40টি ডিব্বা বিক্রি করতে পারবে সে। 10 ঘন্টা পর মোবাইল ফোনে কথা হলো ইমতিয়াজের। সকালে কত নিয়ে আসবো? 4000 নিয়ে আসবো। 20 নভেম্বর 2014, সকাল 8টা। নিমাইয়ের কথা মতো 4000 টাকা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাজির হলেন ইমতিয়াজ। নিমাইয়ের সাথে দেখা হলো তার। তারপর ওষুধ প্রেসক্রাইব করার চুক্তি শুরু।
এবার পুরো 4,000 টাকা নিয়েই নিমাই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ফোন দিলেন। সকাল 9টা, রোগীদের দীর্ঘ লাইন, ভেতরে আছেন সেই বিশেষজ্ঞ চিকিৎসক। শুরু হলো চিকিৎসা সেবা। রমিজা নামের এই রোগী বের হবার সাথে সাথে নিমাইও বেরিয়ে আসলেন চিকিৎসকের কক্ষ থেকে, ইশারা দিলেন তার প্রেসক্রিপশন দেখার জন্য। এবার ইমতিয়াজের সাথে যোগ দিল টিম 360 ডিগ্রি। রমিজার পেছনে পেছনে আমাদের গোপন ক্যামেরা। রমিজা চলে গেলেন হাসপাতালের গেটে থাকা সেই দোকানে যেখানে আমরা আগেই ওষুধ দিয়ে রেখেছি। প্রেসক্রিপশন দেখেই মাল্টিভিটামিন 360 ডিগ্রির 2টি ডিব্বা বের করে দিলেন দোকানদার। দরিদ্র রমিজা দিলেন 500 টাকা। কোম্পানিকে অর্ডার দিই, ডাক্তার প্রেসক্রিপশন করে আমরা বিক্রি করি। এটা মূলত ডাক্তার যদি না লেখে তাহলে বন্ধ হয়ে যাবে। কি রোগ হয়েছে আপনাকে? রোগ এই যে এখানে টিউমার হয়েছিল, ওখানে ব্যথা হেনে এই জায়গায় ব্যথা? হ্যাঁ, এই জায়গায় ব্যথা চিল করে। আপনার নাম কি? রমেজা। আমরা জানি এই ঔষধ আসলে কিভাবে বানানো হয়েছে, তাই রমিজাকে তার টাকা ফিরিয়ে দিতে অনুরোধ করা হলো দোকানদারকে। লিখে দিচ্ছি, আপনি চিনেন? হ্যাঁ, চলেন তো একটু সে ডাক্তারের কাছে। এবার আমাদের তৈরি ভেজাল ওষুধের গুণাগুণ তিনি আমাদের কাছেই বর্ণনা করলেন। হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়াম আর ভিটামিন। কেমন ওষুধ? এটা ভালো ওষুধ বলে আমার জানা আছে। হ্যাঁ। আগে স্টাডি করছেন এখানে করে? হ্যাঁ। বাজারে থাকা এসব মাল্টিভিটামিন ক্যাপসুলের মান কেমন হয় আমরা সেটাও শুনতে চাই। যেগুলা স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো না, সেগুলো যদি ব্যবহার করা হয় সেগুলো বিভিন্ন রকম ক্ষতি হইতে পারে। টাকার বিনিময়ে এমন মানহীন ভেজাল আর নিম্নমানের ওষুধ প্রেসক্রাইব করা কতটুকু যৌক্তিক, সে প্রশ্ন আমরা রেখেছি স্বাস্থ্যমন্ত্রীর কাছে। অনৈতিক কাজ, এটা কেউ সমর্থন করে না, কিন্তু আপনার সমাজে সব শ্রেণীর লোকই আছে। ডাক্তার মধ্যে খারাপ লোক থাকতে পারে না, থাকতে পারে। ব্যক্তি যদি ডাক্তার হয়ে সে যদি প্রয়োজন ছাড়া যদি পয়সার জন্য যদি কাউকে প্রেসক্রাইব করে, তাতে ক্ষতি করছে, নিজের ক্ষতি করছে, পেশার প্রতি ক্ষতি করছে, তার যে দায়িত্ববোধ দায়িত্ববোধের ক্ষতি করছে। স্বাস্থ্যমন্ত্রীর কথার মতো আমরাও বিশ্বাস করি, শুধুমাত্র অর্থের বিনিময়ে নিজেদের অস্তিত্ব বিকিয়ে দিচ্ছেন কিছু চিকিৎসক। তবে একটা পেশার